আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আলহামদুলিল্লাহ ধারাবাহিক বর্তমানে যে বিষয়ের আলোচনা শুরু হয়েছে সেটি হলো সলাত। আমরা ইতিপূর্বে বলেছি যে সলাতের উপরে আমাদের ধারাবাহিক 5টি পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো 5টি পর্বের মধ্যে আমরা গত মাসে প্রথম পর্বের আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ সেই প্রথম পর্বে আমরা সলাতের গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে আমরা সলাতের উপরে আলোচনার দ্বিতীয় পর্বে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টি হলো সলাতের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ছাড়া সলাত কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতুন বিগাইরি তাহুরিন। তাহুর ছাড়া, পবিত্রতা ছাড়া সলাত কবুল হয় না। সলাতের একটি শর্ত, গুরুত্বপূর্ণ শর্তই হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতার অনেকগুলো মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ওযু। এই ওযুটা সলাতের জন্য শর্ত। অর্থাৎ ওযুবিহীন কোনো অবস্থায় কোনো নফল, কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো সলাতেই ওযুবিহীন আদায় হবে না। এজন্য সলাতের আলোচনা করতে গেলে, সলাত শিখতে হলে, বুঝতে হলে আমাদেরকে ওযু জানতে হবে, ওযু সম্পর্কে জানা জরুরি। তো এজন্য আজকের দ্বিতীয় পর্বে আমরা রেখেছি ওযু সম্পর্কে আলোচনা। এখানে আমরা কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথমত ওযুর কিছু ফজিলত, ওযুর কিছু গুরুত্ব। এরপরে ওযু করতে গেলে ওযুর কিছু শর্ত আছে, শুরুতুল ওযু, ওযুর শর্তগুলা। ওযুর কিছু ফরজ আছে, ফুরুজুল ওযু, ওযুর ফরজগুলা। ওযুর কিছু সুন্নত আছে, সুন্নতগুলা। আর সর্বশেষ নাওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গের কিছু কারণ আছে। তো এই বিষয়গুলো সবগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। এরপরে ওযুটা কেমনে করব প্রথম থেকে শেষ পর্যন্ত সরাসরি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওযুর অবর্তমানে আমরা কিভাবে আদায় করব, তায়াম্মুম বা তায়াম্মুমও সম্ভব না হইলে তখন কি হবে, এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরেই এই বিষয় সংক্রান্ত বা আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে আপনাদের থেকে সংক্ষেপে আমরা প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি আমরা ওযুর ফজিলত বা ওযুর গুরুত্ব। ওযু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে কারিমায় ঈমানদারদেরকে ওযুর নির্দেশ দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে, সলাতের জন্য দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে, তখন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাগুলোকে, মুখমণ্ডলকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতগুলোকে কোনই পর্যন্ত, কোনই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাগুলোকে মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং টাকনো সহ উভয় পাকে তোমরা ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওযু কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, সকল পদ্ধতি এই সংক্ষিপ্তভাবে সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ওযু করতে হবে, ওযুর কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিস্তারিত জানতে পারি। কারণ কোরআনে কারিমের ব্যাখ্যাদাতা হইলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক শুধু কোরআন না দিয়ে কোরআনের সাথে একজন রাসূল দিচ্ছেন। রাসূল যদি ব্যাখ্যার দরকার না হইতো তাহলে আল্লাহ পাক কোরআন দিয়ে বলতেন যে এটা পড়ো আর আমল করো। যেহেতু এটা পড়ে শুধু আমল করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের আমলগুলো, কোরআনে কারিমের হুকুমগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য সাথে একজন রাসূল পাঠিয়েছেন। তো ওই রাসূল আমাদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কেমনে উযু করতে বলছেন, কিভাবে করতে হবে, এটার বিস্তারিত বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য আমরা প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ওযুর কিছু ফজিলত শুনবো। ওযুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। ওযুর একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল কিয়ামতের ময়দানে ওযুর এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যেই অঙ্গগুলো ওযুর সাথে সম্পৃক্ত, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কিয়ামতের ময়দানে নূর বিকশিত হতে থাকবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu। আমার উম্মতদেরকে কিয়ামতের দিন আহ্বান করা হবে, ডাকা হবে গুররাম মুহাজ্জালিন, মানে গুররাম মুহাজ্জালিন বলে ডাকা হবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হবে কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন। গুররাম মুহাজ্জালিন মানে শুভ্র চেহারার অধিকারী, মানে এদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে শুভ্রতা, আলো, নূর বিকশিত হবে এদের। এই জন্য এদের নাম হবে গুররাম মুহাজ্জালিন। আর এই গুররাম মুহাজ্জালিনটা কিভাবে হবে? মিন আসারিল wudu, ওযুর চিহ্ন সমূহ থেকে, মানে যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর মধ্যে ধোয়া হবে, মাসে করা হবে, এখান থেকে এই শুভ্রতা বিকশিত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। যে ব্যক্তি সক্ষম তোমাদের মধ্যে, যে চায় যে কিয়ামতের ময়দানে তার শুভ্রতাটা অনেক দীর্ঘ হোক, তার শুভ্রতাটা অনেক প্রখর হোক, সেই যেন ফালিয়াফআল, বেশি বেশি করে ওযু করে। সুবহানাল্লাহ। এই জন্য ওযু থাকার পরেও ওযু করা মুস্তাহাব। যদি একবার ওযু করার পরে কিছু ইবাদত করা হয়, মানে একবার ওযু করছি, ওযু করার পরে কিছু সালাত আদায় করেছি বা কোরআনে কারীম তেলাওয়াত করেছি বা কিছু ইবাদত করেছি, তারপরে ওযু আছে, তারপরেও আরেকবার ওযু করাটা উত্তম, এতেও ওযুর ফজিলত পাওয়া যাবে। তবে একবার ওযু করার পরে কোনো ইবাদত না করে বারবার ওযু করা, এটা মাকরুহ, এটা এভাবে করা যাবে না। একবার ওযু করে কিছু ইবাদত করতে হবে, তারপরে আবার ওযু থাকলেও আবার করা যাবে। এই ওযুর অঙ্গগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অলংকার পরিধান করাবেন। আমরা যে ওযুর অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোর মধ্যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অলংকার পরাবেন, পুরুষদেরকে অলংকার পরাবেন। পুরুষদের জন্য দুনিয়াতে অলংকার পরা হারাম, কিন্তু জান্নাতের মধ্যে অলংকার পরাটা হারাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল wudu। ওযু তোমাদের যে পর্যন্ত পৌঁছে, মুমিনদের অলংকারও সে পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। মানে মুমিনদেরকে যেই পর্যন্ত ওযুর অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের অলংকার পরিধান করাবেন। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে, ওযুর পানিগুলো যখন সরে যায়, এর মাধ্যমে ঈমানদারের শরীর থেকে গুনাহগুলো মুছে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল wudu, যে ব্যক্তি সুন্দর করে উত্তম রূপে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, তার শরীর থেকে সকল গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচে কোনো গুনাহ থাকলে সেটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ।
তাহলে অজুর এত ফজিলত যে এর মাধ্যমে বান্দার গুনাহগুলো তার শরীরের থেকে বের হয়ে যায়। অজু করে যদি কেউ মসজিদের দিকে রওনা দেয়, তাহলে তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। অজুরত অবস্থায় যদি কেউ মসজিদের দিকে রওনা দেয়, এই জন্য বাসা থেকে, ঘরের থেকে অজু করে রওনা দেওয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে চিনবেন এই অজুর মাধ্যমে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আসলেন, এসে কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরবাসীদের জন্য সালাম দিলেন, দোয়া করলেন। দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনে চাচ্ছে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে আছি আমরা আপনার ভাই না? আপনি কোন ভাইদের কথা বলতেছেন যে ভাইদেরকে আপনি দেখতে চাইতেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী, তোমরা হলে আমার সাহাবী, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হলো যারা তোমাদের পরবর্তীতে পৃথিবীতে আসবে, মানে যাদেরকে আমি দেখবো না, আমার সাথে তাদের দেখা হবে না, এরা হলো আমার ভাই, আর তোমরা হইলে আমার সাহাবী। মানে ভাইও আবার সাহাবীও, মানে আমার সাহচর্য পাইছ, কিন্তু তারা আমার সাহচর্য পাবে না। তো তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা তারিফু মাল্লাম ইয়াতে বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনতে পারবেন? কারণ আপনিও তাদেরকে দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই, তা আপনি চিনবেন কেমনে যে এরা আপনার ভাই, এরা আপনার উম্মত? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা জহরাই খাইলে দহমিন বহমিন আলা ইয়ারফু খাইলাহু, যদি তোমাদের অনেকগুলো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি হয় গুররুম মুহাজ্জালাতুন, মানে শুভ্র কপালের অধিকারী, মানে একটা ঘোড়ার যদি এখানে সাদা একটা চিহ্ন থাকে বা কিছু থাকে, তাহলে তোমাদের কি ওই ঘোড়াটাকে খুঁজে বের করতে কোনো কষ্ট হবে? সাহাবায়ে কেরাম বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, এটা কষ্ট হওয়ার কথা না, এটা তো আমরা সহজেই বের করে নিতে পারবো, চিনে নিতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল wudu, আমার ভাইয়েরা, আমার উম্মতেরা, তারা ওযুর কারণে এইরকম শুভ্র চেহারা নিয়ে আমার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজে, আর আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতদেরকে, তাদেরকে ডেকে ডেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। তাহলে এই ওযুটা উম্মতকে চিনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনার একটা বড় মাধ্যম, একটা বড় চিহ্ন, যে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনতে পারবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর এত ফজিলত বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ, তোমাদের মধ্য থেকে কেউ এমন ভাবে ওযু করলো, ফায়ুসবিগুল wudu, ইসবাগুল wudu মানে পরিপূর্ণরূপে যদি কেউ ওযু করে, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ ওযু শেষ করলো পরিপূর্ণরূপে, ওযু শেষ করে এই শাহাদাত পাঠ করলো, তাহলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াহ। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে এই দরজাগুলোর মধ্য থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ।
আবার কোন কোন হাদিসে তিরমিজির মধ্যে আরেকটু বাড়ানো হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। ওযু শেষের আরেকটু জিকির আছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইভাবে মানে অনেকগুলো ফজিলত ওযুর সাথে সম্পৃক্ত আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওযু যেমন একটা ফরজ ইবাদত, ঠিক একইভাবে এটা অনেক ফজিলতময় একটি ইবাদত। অর্থাৎ মুমিনের সাথে ওযুর গভীরতম এক সম্পর্ক আছে। কিছু কিছু ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাধ্যতামূলক করে দিয়েছেন যে এইগুলো ওযু ছাড়া হবেই না। যেমন সালাত, যে কোনো সালাত, ফরজ সালাত, সুন্নত সালাত, নফল সালাত, কোনো সালাতেই ওযুবিহীন হবে না। তারপরে আপনার তাওয়াফ, তাওয়াফ কোনো অবস্থায় ওযুবিহীন হবে না। তাওয়াফ করতে হলে আল্লাহর ঘরের ওযু অবশ্যই লাগবে। এরপরে আপনার কোরআনে কারিমের মুসহাফ স্পর্শ করতে হলে, সরাসরি ধরতে হলে, ধরে তেলাওয়াত করতে হলে ওযু সহকারে স্পর্শ করতে হবে। তো এই ইবাদতগুলোতে বাধ্যতামূলক। আবার অসংখ্য ইবাদত আছে যে ইবাদতের মধ্যে ওযু সহকারে করাটা উত্তম। ওযুবিহীনও হবে, তবে ওযু সহকারে করাটা উত্তম। যেমন ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমানোটা উত্তম। সালাত আদায় না করলেও, সালাত আদায় না করেও যদি আমি মসজিদে ঢুকি, ওযু সহকারে ঢোকাটা উত্তম। এভাবে বিভিন্ন ক্ষেত্রে ওযু সহকারে থাকাটা উত্তম।